নমস্কার বন্ধুরা, আমি বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের জেলি তৈরির রেসিপি শেয়ার করছি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই আপনারা একদম দোকানের মতো কাঁচা আমের জেলি তৈরি করে ফেলতে পারবেন। আর এই জেলিটা একবার তৈরি করে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর বন্ধুরা, এই কাঁচা আমের জেলি তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন কাজ নয়। খুব সহজেই বাড়িতে আপনারা পারফেক্টভাবে জেলি বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। আর বন্ধুরা, এই জেলিটা তৈরি করার সময় আমি জেলেটিন ব্যবহার করিনি। একদম ঘরোয়া পদ্ধতিতে জেলি কিভাবে তৈরি করবেন তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্না নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। এবার এই আমগুলোকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর তারপরে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আমটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। এবার এই গ্রেটার দিয়ে আমি আমটাকে গ্রেট করে নেব। দেখুন, এইভাবে আমি আমটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আর আমের মধ্যে থেকে যে আটিগুলো বেরিয়েছে এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ জল। আমি এখানে 4 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই আমটাকে সেদ্ধ করে নিতে হবে। আর আমটা সেদ্ধ করার সময় কড়াটা কিন্তু ঢাকা দিলে হবে না। আর এই আমটা সেদ্ধ করার সময় আমি এখানে 4 কাপ জল দিয়েছি। এই 4 কাপ জলকে ভালো করে ফুটিয়ে 2 কাপ জল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। এই জলটা কিন্তু আগের তুলনায় ফুটে অর্ধেক হয়ে গেছে। আর এই যে আমগুলো আমি দিয়েছিলাম আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমি জলটাকে আর ফোটাবো না। এবার এই জলটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে আম আর জলটা আলাদা হয়ে যায়। দেখুন, এই রকম একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এই আম সেদ্ধ জলটাকে আমি আলাদা করে নিয়েছি। আর এই যে আমটাকে আমি সেদ্ধ করেছি এর মধ্যেও কিন্তু এক্সট্রা জল রয়েছে। তাই এইভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করলে এর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাও কিন্তু এর মধ্যে থেকে বের হয়ে যাবে। আর বন্ধুরা, এই সময় একটা আপনারা খেয়াল রাখবেন, এই আমটাকে কিন্তু খুব বেশি চাপ দেবেন না, তাহলে এই আমের শ্বাসটা কিন্তু আবার আম সেদ্ধ জলের মধ্যে চলে গেলে তখন জেলিটা কিন্তু ভালো তৈরি হবে না। এই আমটাকে আমি জলের মধ্যে থেকে আলাদা করে নিয়েছি। আর এই আম সেদ্ধটাকে আপনারা বাড়িতে চাটনি তৈরিতে ব্যবহার করতে পারেন। এটা দিয়ে কিন্তু খুব ভালো চাটনি তৈরি হয়। এবার আমি এখানে আম সেদ্ধর যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি এখানে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আম সেদ্ধর জল। আর আম সেদ্ধর জলটাকে কিন্তু মেপে এই কড়ার মধ্যে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার আম সেদ্ধর জলটা পুরোপুরি 2 কাপ হয়েছে। আর তাছাড়াও খুবই সামান্য পরিমাণ একটু বেশি হয়েছে। এই আমটা সেদ্ধ করার সময় জলটা যে পুরোপুরি ফুটে 2 কাপই হবে এরম কিন্তু কোনো মানে নেই। সামান্য একটু কম বেশি হতেই পারে, তাতে কোনো অসুবিধা হবে না। তো আমি এই জলটাকে পুরোটাই আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। যতটা পরিমাণ আম সেদ্ধ জল হবে ততটাই কিন্তু চিনি এখানে দিতে হবে। তো আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এরপর দিলাম
সামান্য একটু লবণ। এবার এটাকে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে খুব ভালো মতো জাল করে নিতে হবে, যতক্ষণ না এটা ঘন হয়ে যাচ্ছে আর এর মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে এটাকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। তো 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হতে শুরু করে দিয়েছে, তবে এর থেকেও বেশি এটাকে জাল দিয়ে ঘন করতে হবে। তো এখন এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার, আর আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগারটা এর মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভিনিগার দেওয়ার কারণেই এই জেলিটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ রঙের ফুড কালার। ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা ফুড কালার ছাড়াও এটা তৈরি করতে পারবেন। আমি এখানে 3 থেকে 4 ফোঁটা সবুজ ফুড কালার দিয়েছি। ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে এটাকে এবার আমি জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই মিশ্রণটাকে 25 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটা চিটচিটে তৈরি হয়েছে। এর ফেনাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার এই মিশ্রণ সামান্য একটু পরিমাণ একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিট পর আমি আপনাদেরকে এটা নিয়ে দেখাচ্ছি। এইভাবে যদি এটা হাতে করে নিয়ে দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু খুবই চিটচিটে একটা শিরা বা রসে পরিণত হয়ে গেছে। দেখুন এইরকম একটা মোটা তারের মতো তৈরি হচ্ছে। এতটাই চিটচিটে হয়েছে যে হাতে কিন্তু আটকিয়ে যাচ্ছে। আর এবার আমি যে প্লেটের মধ্যে রেখেছিলাম সেটা দেখাচ্ছি। এইভাবে যদি প্লেটটা আমি সোজা করি বা বাঁকাই তাহলে কিন্তু এটা গড়িয়ে পড়ে যাচ্ছে না, একই জায়গায় রয়েছে। এরভাবে যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে জেলির জন্য মিশ্রণটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর এই মিশ্রণটা যদি এইভাবে প্লেটটাকে বাঁকালে তাহলে গড়িয়ে যায়, তখন বুঝতে হবে এটাকে কিন্তু আরও একটু সময় ধরে জাল করতে হবে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। জেলির মিশ্রণটা এখন আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে আমি জাল করব না, তাহলে জেলিটা আবার শক্ত হয়ে যাবে। এবার এই গরম থাকা অবস্থায় এই জেলির মিশ্রণটাকে একটা কাঁচের জার বা শিশির মধ্যে ভরে নিতে হবে। তো আমি এখানে একটা পরিষ্কার কাঁচের জার নিয়েছি। এই গরম থাকা অবস্থাতেই আমি এই কাঁচের জারের মধ্যে জেলির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর আমার এখানে একটু জেলির মিশ্রণ রয়ে গেছে, তো সেই কারণে আমি একটা কাঁচের বাটির মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। এইবার এই জেলিটাকে সেট হবার জন্য একটা দিকে সরিয়ে রেখে দিতে হবে। আর জেলিটা সেট হতে কিন্তু 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। তো সেই কারণে আমি জেলিটাকে সারা রাত রেখে দেব জমাট বাঁধার জন্য বা সেট হবার জন্য। আর বন্ধুরা, জেলিটা যখন এইভাবে সেট হবার জন্য কোনো জায়গায় রাখবেন তখন কিন্তু জেলিটাকে নাড়াচাড়া করলে হবে না। দেখুন বন্ধুরা, পরের দিন সকালবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জেলিটা কেমন তৈরি হয়েছে। দেখুন, জেলির শিশিরটা আমি এইভাবে উপর করে দিচ্ছি, জেলিটা কিন্তু এর মধ্যে থেকে পড়ে যাচ্ছে না। জেলিটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এই জেলিটা আমার এখন সম্পূর্ণ তৈরি। এবার আমি আপনাদেরকে একটা পাউরুটির মধ্যে জেলিটা লাগিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই জেলিটা খুব ভালো মতো সেট হয়ে যাওয়ার পর বা জমাট বেঁধে যাওয়ার পর এটাকে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে খেতে পারবেন। 1 বছর পর্যন্ত রাখা যায়। আর এটাকে আপনারা বাইরে রেখে দিয়েও খেতে পারবেন। 6 মাসের মতো এই জেলিটা কিন্তু বাইরে রাখলে ভালো থাকে। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো কাঁচা আম দিয়ে জেলি বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে জেলিটা তৈরি করুন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানান আমার চ্যানেলে কমেন্ট বক্সে।
আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।